ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, মানে হাম্বলি মাযহাবের যে ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি ওই জামানার শ্রেষ্ঠ ইমাম ছিলেন। প্রায় 40,000 হাদিস তিনি মুখস্থ এবং লিপিবদ্ধ করেছেন। এখনকার জামানার আমরা পরিচিত আলেমদেরকে চিনি, ফেসে চিনি। যেমন মনে করেন শায়েখ আহমদুল্লাহ, হয়তো অনেকে বাস্তবে দেখেন না, কিন্তু ফেসে আমরা চিনি। কিন্তু ওই জামানায় তো সোশ্যাল মিডিয়া ছিল না, নামে চিনতো, ফেসে কেউ চিনতো না। জানতো যে আমাদের দেশে বড় একজন আলেম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। সবার জীবনের শখ তার সঙ্গে একটু দেখা করা, তার কাছ থেকে দোয়া নেওয়া, তার মজলিসের বয়ান শোনা। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি হাদিসের খেদমতে, দ্বীনের দাওয়াতি কাজে সফর করতেন। তো বুজুর্গ মানুষ সফর করতে করতে একবার সন্ধ্যা হয়ে যায়। তৎকালীন জামানাতে এরকম হোটেল মোটেলের ভালো ব্যবস্থা ছিল না। সন্ধ্যা হয়ে গেলে উনি মসজিদে মাগরিবের নামাজ পড়ে, আর ভাবলেন আমার গন্তব্য তো অনেক দূরে, তা আজকের রাতটা যেহেতু মাগরিব এখানে পড়েছে, এশাটা পড়ে রাতটা মসজিদে মুসাফিরের হালতে আসি কাটায় দেই। তো উনি এশার নামাজ পড়ে মসজিদে থাকার ইস্তেকামাত করলেন, নিয়ত করলেন। কিন্তু সমস্যা দাঁড়ালো, মসজিদের যে দায়িত্বরত রক্ষণাবেক্ষণকারী যিনি আছেন, উনি তাকে অপরিচিত মনে করে বললেন যে আপনি তো চলে যেতে হবে, মসজিদ তো বন্ধ করে ফেলবো। উনি যদি একবার বলতেন যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তাহলে শুধু মসজিদ খোলা না, বাসায় নিয়ে ওনাকে জামাই আদর করতো ওই লোক। কিন্তু উনি একটি বারের জন্য বলেন নাই যে আমি তোমাদের দেশের যে এক নামে যে আলেমের কথা শোনো, যার কিতাব লেখা পড়ো, একটি বারও তিনি নিজের পরিচয় দেয় নাই। তিনি শুধু বললেন ভাই আমি একজন মুসাফির, দাওয়াতি সফরে দূরে যাচ্ছি, এই মসজিদের মুসল্লি হয়েছি মাগরিব এশা, রাতটুকু পার করে ফজর পড়ে চলে যাব। মসজিদ কর্তৃপক্ষের মনটা গলল না, তারা বলছেন না আপনি যেই হোক না কেন, যেখান থেকে আসুন না কেন, রাতের বেলা আমাদের মসজিদে অবস্থান করা যাবে। বের করে দিল। জামানার শ্রেষ্ঠ ইমাম হাম্বল রাহিমাহুল্লাহকে বের করে দেওয়া হলো। একটি বারের জন্য নিজের পরিচয় প্রকাশ করে নাই। মসজিদ থেকে বের হয়ে তিনি ভাবতেছে হায় হায় কোথায় যাবে। রাতের বেলা হাঁটতেছে, একটা বাজারের উপর দিয়ে যখন যাচ্ছিল, তিনি দেখলেন সেই বাজারের একটা দোকান খোলা, চুলার মধ্যে আগুন জ্বলতেছে। সেই দোকানের সামনে গেলেন, শীতের রাত, যুবক টকবগে দোকানদার, তাকে বলা হলো ভাই আমার, আমি একজন মুসাফির, আজকের রাতটুকু, এই শীতের রাতটুকু তোমার চুলার পাশেই পার করে দিতে চাই। সুবহানাল্লাহ। তোমার যে চুলা, এটার একটু গরম লাগবে, আঁচ লাগবে, আমি রাতটুকু তোমার দোকানেই কাটাতে চাই, তারপর আবার চলে যাও আমার গন্তব্যে, আমার সফরের স্থানে। দোকানদার যুবক ছেলেটা বড্ড ভালো মানুষ, সে বলছে কোনো আপত্তি নাই, আপনি থাকেন, যতক্ষণ মন চায় আজকে আপনি আমার দোকানের এখানে থাকেন, কোনো সমস্যা নেই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তার মতো দোকানে অবস্থান করছেন, আর সেই যুবক দোকানদারের দিকে একটু মাঝে মধ্যে খেয়াল করতেছেন। দেখতেছে যে দোকানদারে একটু পরপর কাস্টমার আসে, তিনি রুটি বিক্রি করতেছে, রুটি বেলতেছে, রুটি তাওয়ার মধ্যে গরম করতেছে, রুটি বানাচ্ছে, সেল করছে, পয়সা নিচ্ছে। সারা রাত দেবী দোকান খোলা আছে না, কিছু দোকানের খুব চলতেছে বেচা কেনা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নজর করে দেখলেন দোকানদার রুটিওয়ালা সাধারণ যুবক যখন রুটিটা বেলে, বিড় বিড় করে গুনগুন করে কি জানি পড়ে, আবার যখন রুটি তাওয়ার মধ্যে দেয় তখনও মুখ খালি নড়তেছে। যখন কোনো কাস্টমার আসে পয়সা লেনদেন করে, তখনও তার মুখের মধ্যে ঠোঁট দুইটা নড়তেছে, কি জানি খালি পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল জামানার শ্রেষ্ঠ আলেম, তার মনের মধ্যে কৌতূহল জাগলো, কি পড়ে এমন, কাজও করে আবার জিকিরও করে, কি করে দেখি একটু জিজ্ঞাসা করি। যুবক তোমাকে লক্ষ্য করলাম, বিড় বিড় করে কি জানি পড়তেই আসো সেই সারা রাত ধরে। সেই যুবক বলে কে আপনি, চিনি না জানি না, তবে আমার একটা ভালো অভ্যাস হলো,
ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ পড়া, এটার সঙ্গে রাত 24 ঘন্টা আমি আঠার মতো লেগে থাকি। সুবহানাল্লাহ। আমি সব সময় পড়ি আস্তাগফিরুল্লাহ। ক্ষমা চাই কার কাছে? রুটি বানাই আস্তাগফিরুল্লাহ, তাওয়ার মধ্যে রুটি গরম করি আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করার সময় পড়ি আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইতেই থাকি। এটার মধ্যে আমি আঠার মতো লেগে থাকি। এই আঠার মতো লেগে থাকার কারণে, আল্লাহর কাছে এত বেশি বেশি ক্ষমা চাওয়ার কারণে রব্বুল আলামিন আমাকে এমন মর্যাদা দিয়েছে, আমি রুটিওয়ালা হতে পারি, মুস্তাজাবুদ দাওয়ার মর্যাদা। আমি হাত তুলে দোয়া করলে আল্লাহ পাক আমার দোয়া খালি হাতে ফিরাইয়া দেয় না। যে আমার মর্যাদা রব্বুল আলামিন এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে আমি যদি কোনো কিছু দোয়া করি তবে দোয়া কবুল হয়ে যায়। এটাকে বলে মুস্তাজাবুদ দাওয়া। আমাকে আল্লাহ এই লেভেলে নিয়ে গেছে। তবে আল্লাহ তাআলা কেন জানি আমার একটা দোয়া এখনো কবুল করতেছেন না, বা কবুল করেছেন হয়তো আরো পরে হবে। একটা দোয়া আমি করেছি, এটা এখনো বাকি আছে। সেই ইমাম তাকে জিজ্ঞাসা করলেন, বাবা কোন দোয়াটা এখনো কবুল হয় না, শোনা যাবে? তিনি বললেন, সেই দোয়াটা আমাদের এই দেশের মধ্যে সবচাইতে গণ্যমান্য বুজুর্গ, সবচেয়ে বড় আলেম একজন ইমাম, যার নাম হলো হাম্বাল রাহিমাহুল্লাহ। আমার মনে বড় ইচ্ছা তার সঙ্গে একবার সাক্ষাৎ করা, তাকে দেখা করা, তাকে একটু দেখা, তার খেদমত করা। এই দোয়াটা আল্লাহর কাছে করছি, এখনো পর্যন্ত সুযোগ হয় নাই। এই দোয়াটা এখনো বাকি আছে। ইমাম আহমদ হাম্বাল রাহিমাহুল্লাহর চোখের পানি টপ টপ করে পড়ে যায়। পরে, যুবক, তোমার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, কষ্ট করে তার কাছে যাওয়া লাগে নাই, তাকে খোঁজ করা লাগে নাই, তাকে দেখার জন্য, সাক্ষাৎ করানোর জন্য আল্লাহ এমন পরিস্থিতি করে দিয়েছে, তোমার দোকানে, তোমার সামনে সেই দোয়া কবুল হওয়া ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমি সেই ইমাম হাম্বাল রাহিমাহুল্লাহ, আমি সেই ইমাম, তুমি যার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, দেখা করতে চাও, যার শিডিউল পেতে চাও, সময়সূচি পেতে চাও, আল্লাহ কি এক পরিস্থিতি করলো, তোমার সামনে আজকে রাত কাটাতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফারের ফজিলত, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা, এই যে কি বিশাল নিয়ামত। যার চাকরি হয় না, চাকরি হয়ে যায়, বিবাহ হয় না, বিবাহ হয়ে যায়, অসুস্থতার সুস্থতা করে দেয় আল্লাহ তাআলা। ক্ষমা, তওবা। কারণ গুনাহের শেষ নাই, গুনাহ থেকে বাঁচার উপায়ও নাই। ক্ষমাটা কাঞ্চি পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরপরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন।